হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যালো সামিন, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম টু হ্যালো সামিন, নিউ আনাদার ভিডিও। তো প্রায় অনেক দিন পর আমি আজকে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি। তো এতদিন আমি ইউটিউব ভিডিও কেন আপলোড করি নাই বা কী কারণে করি নাই তার অনেক কিছু শেয়ার করব। আশা করি লাস্ট পর্যন্ত ফুল ভিডিওটা দেখবা, এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক করবা আর একটা কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, পাশাপাশি সবার সাথে শেয়ার করবা। অ্যান্ড তুমি যদি একটা লাইক করো, কমেন্ট করো বা সাবস্ক্রাইব করো, সেক্ষেত্রে আমরা বুঝবো যে তুমি আমাদের চ্যানেলের নতুন সদস্য। তো এই মুহূর্তে যদি তুমি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা একটা ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও। সেক্ষেত্রে দেখা যাবে আমি যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। তো চলো, আজকে আমি তোমাদের সাথে আমার এই যে কয়টা দিন বা এই যে কয়টা মাস, এই কয়টা বছর আমি ছিলাম না, এটার আমি অনেক কিছু বলবো। ফুল ভিডিওটা দেখবা। আর আই হোপ আমি শীঘ্রই ব্যাক করতেছি আমার চ্যানেলে। তো চ্যানেলে যেহেতু অফ হয়ে থাকছে, সেক্ষেত্রে আমার একটু খারাপ লাগতেছে যে আমার অনেক আগের চ্যানেল, ভাবতেছি এটা নিয়োগ করে চালু করব। এবং ইতিমধ্যে আমি নিয়োগ করে চালু করার সিদ্ধান্ত নিলেও আমার এক্সাম থাকার কারণে আমি নিতে পারি না। তো আমার এক্সাম শেষ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আমার সব কিছু পুনরায় নতুন করে সব কিছু শুরু করব, তবে একটু ডিফারেন্ট হবে, আগের থেকে অনেকটুকু ডিফারেন্ট হবে। আমার কন্টেন্টগুলো অন্যরকম হবে, আগের তুলনায় হয়তো কিছুটা চেঞ্জ দেখতে পারবা, কিংবা আগের তুলনায় অত্যন্ত 0.001% হলেও তোমরা চেঞ্জ দেখবা। ওকে, আচ্ছা। তো এবার আসো, 2022 সালে আমার চ্যানেলটা খোলা হয়, অর্থাৎ বর্তমানে 2025 সাল চলছে। অর্থাৎ আমার চ্যানেলে 4 বছর রানিং। ওকে, যদি আমি আরো কন্টিনিউ করতাম তোমরা অনেকগুলো ভিডিও আরো অনেক কিছু দেখতে পারতাম। তবে সেদিক থেকে দেখা যাচ্ছে যে আমি সবকিছু পারফেক্টভাবে রান করতে পারি না, কারণ আমার তখন মানে কি ধরনের কন্টেন্ট আপলোড করব সেটা আমার মাথায় আসছিল না। পাশাপাশি আমি ভাবতেছি যে আবার চ্যানেলটা ব্যাক করলে কি ঠিক হবে, নাকি সবকিছু চেঞ্জ করে নতুন করে অন্য একটা কন্টেন্ট দিব। তো অনেক কিছু চিন্তা ভাবনা করতে 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 দেখা গেল মাঝখানে আমার একটা খেয়াল আসলো যে আমি নতুন করে আরেকটা চ্যানেল খুলবো। সেই চ্যানেলটা হবে ডকুমেন্টারি ভিডিও নিয়ে। তো পরবর্তীতে দেখা গেল যে আমি ডকুমেন্টারি ভিডিওটা পারফেক্টভাবে চালু করতে পারতেছি না, একমাত্র কারণ হচ্ছে আমার কম্পিউটার না থাকার কারণে, বা কম্পিউটার যেটা আছে সেটা লো এন্ড কম্পিউটার, আমার দরকার এর থেকে আরো ভালো কম্পিউটার। ওকে, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার ভালো একটা কম্পিউটার যদি থাকতো তাহলে আমি এর থেকে ভালো কোনো কিছু বা ভালো এডিটিংটাও আগায় নিতে পারতাম। তো অনেক কারণে আমার কেনা হয় না, তোর চেষ্টা আছে কিনবো। তো অনেক কারণে কেনা হয় না, ইনশাল্লাহ কিনবো। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। আর ভাবতেছি কি নিয়ে কন্টেন্ট বানাবো সেটা আমি অনেকদিন ধরে চিন্তা করতেছি। তো ভাবলাম যে কিছু মানে স্ট্রেঞ্জার ভাবে কন্টেন্ট বানাই। তো পরবর্তীতে ভাবতে লাগলাম যে স্ট্রেঞ্জার বানালে কি এটাও ঠিক হবে, কারণ দেখা যাচ্ছে বর্তমানে ট্রেনিংয়ের দিক দিয়ে দেখা যাচ্ছে খারাপ বা 18+ বা অশ্লীল ভিডিও টাইপের ওগুলো ভালোই চলতেছে। তো আমি চাচ্ছি না যে এই ধরনের কন্টেন্টগুলো আপলোড করে নিজের ফেস ভ্যালুটা আমি নষ্ট করি। তো
তো আমার হঠাৎ করে মাথায় একটা আসলো যে আমি কিছু ক্রিয়েট করব। আচ্ছা, ওই জিনিসটা বলবো তার আগে আমি বলবো যে আমার 2022 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত একটা ছোট সংক্ষেপে রোড ম্যাপটা বলে দিই যে আমি কী কী করেছি। 2022 সালে চ্যানেলটা আমার খোলা হয়েছে। 2022 সালে চ্যানেলটা খোলার পরে আমি খুব একটা রানিং ছিলাম না, বা কোথাও গেলে বিশেষ করে যেমন কোনো পিকনিক কিংবা কোনো একটা ট্যুরে গেলে ওগুলোর ভিডিওগুলো নিয়ে আমি আপলোড দিয়ে দিতাম, একটা স্মৃতি আকারে থাকতো। এখনও আছে, অবশ্যই তোমরা আমার চ্যানেলে গেলে অবশ্যই পাবা। তারপরে 2022 সাল শেষ, 2023 সাল আসলো, পড়াশোনা এটা সেটা নিয়ে অনেক কিছু। তার মধ্যে 23 সালে মেবি যত সময় আমার এক্সাম নাকি টেস্ট এক্সামের আগে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে ঘুরে আসি, ওটার একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে। এরপরে আমার এক্সাম শুরু হয়। ওকে, এক্সাম শুরু হওয়ার পরে শেষ হওয়ার পর আমি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিই। অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার পর ব্লা ব্লা আরও অনেক কিছু হয়, বাট কপালে ছিল না, আমি আর ট্রাই করি নাই কতটুকু। তো 2023 সাল চলে গেছে, 2024 সাল পুরো একটা বছর আমার গ্যাপ চাই। তো 2024 সালে আমি কিছুই করি না বলতে গেলে। তো পাশাপাশি আচ্ছা আরেকটা কথা, 2024 সালে পাশাপাশি আমার একটা প্ল্যান ছিল যে অনলাইনে ক্লাস নিব। সে অনলাইনে ক্লাস নেওয়ার মাধ্যমে আমি ভাবলাম যে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মে আমি সবাইকে এডুকেশনালভাবে টিচিং দিব অনলাইন ভিত্তিতে। সেটা মোটামুটি প্রপারলি কাজ হয়ে আসে, তবে অ্যাট লাস্টে গিয়ে ওইটা ভালো একটা ফিডব্যাক আসে না, তা আমরা এতটুকু স্টপ করে দিই। তবে ইনশাল্লাহ আমার চিন্তা আছে যে এটা আমি আবার রিকভার করে সব কিছু চালু করব। যেহেতু এটা রানিংয়ে ছিল, ওইটাকে রানিংয়ে রাখলে আরও বেটার হবে। তবে একটা কথা শোনা, মানুষ অনেকে দেখা যায় যে বেশি সময় ধরে থাকে না একটা কাজে। তো আমি সবার উদ্দেশ্য করে বলবো যে যে কাজটা রানিংয়ে রেখেছো সেই কাজটা রানিংয়ে রাখো, ইনশাল্লাহ একটা সময় ওটার থেকে কোনো না কোনো একটা ফিডব্যাক পাবা। আমার দেখা অনেক ইউটিউবার দেখলাম, মানে কন্টেন্ট ক্রিয়েটার দেখলাম 5-6 বছর ধরে কন্টেন্ট চালায় আসছে একটা সময় আসছে তাদের কন্টেন্টগুলো ভালো ভাইরাল হচ্ছে, আপলোড হচ্ছে, ভালো ভালো ভিউ, সাবস্ক্রাইবার, ফলোয়ার আরও অনেক কিছু বাড়তেছে। তো সেদিক থেকে দেখা যাচ্ছে যে তারাও একটু তো কষ্ট করছে, তাই না? তা আমি ভাবতেছি যে এখানে এসে যদি স্টপ হয়ে যায় সেক্ষেত্রে আমি সামনের দিকে আগা যেতে পারবো না। ওকে, তো সব কিছু চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে সামনের দিকে আগাচ্ছি। তো অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন। 2024 সাল পুরোটা গ্যাপ। 2025 সালে এসে আমি একটা ছোটোখাটো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই। তো প্রাইভেট ইউনিভার্সিটিটা আমি নাম বলতেছি না, যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। যদি আমার পরিচিত যারা আছো, যারা ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করবার, যাতে বাকিরাও দেখে, কারণ আমি ভিডিওতে উল্লেখ করতেছি না। আচ্ছা, ওইটা বিষয় না, এবার কথা আসেন, সেটা হচ্ছে 2025 সালে এসে সব কিছু যখন ডেভেলপ, এটা সেটা অনেক কিছু মোটামুটি সব কিছু নতুনভাবে সব কিছু চলতেছে। পাশাপাশি 2024 সালে যে একটা বড় একটা আমাদের দেশে মর্মান্তিক জিনিস সৃষ্টি হয়, সেটা হচ্ছে আমরা তো অনেকে জানি জুলাইয়ের গণ-অভ্যুত্থান। তো ওই বিষয় নিয়ে নতুন কাউকে কিছু বলার নাই। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন, জাপান, আমেরিকা পুরো বিশ্ব হয়েছে এই জিনিসটা নিয়ে। ওকে, আচ্ছা, তো 2025 সাল আসলো। 25 সালে এসে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই। একটা প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর মোটামুটি দেখি ভালো ফ্রেন্ড, তারপর সিনিয়র জুনিয়র আরও সবার সাথে ভালো মেলামেশা, সব কিছু হচ্ছে। মেলামেশা বলতে আমি বোঝাচ্ছি পজিটিভলি, মানে কথাবার্তা ফ্রেন্ডলি ওরকম, আবার উল্টা পুল্টা কিছু ভাবি না, ঠিক আছে? তো 2025 সালে এসে আমি আবারও মাথায় একটা প্ল্যান আসলো যে আমার ব্লগ চ্যানেলটা আবার পুনরায় রানিং করব,
এর পাশাপাশি আমি নতুন করে একটা প্ল্যাটফর্ম তৈরি করব, তবে এটা মিডিয়া ভিত্তিক। এর মাঝখানে আমি আরেকটা কথা বলি, আমি একজন বিবিএ স্টুডেন্ট। আমার খেয়াল ছিল ল নিয়ে পড়ার, বাট ইটস নট পসিবল বিকজ আমার ব্রেন ওইটা আর কাজ করে না। মুখস্থবিদ্যা আমার পক্ষে খুব একটা সম্ভব না, তবে চেষ্টা করলে সব কিছু করা যায়। অন্যদিকে জার্নালিজম নিয়ে খেয়াল ছিল, কারণ আমার মিডিয়ার প্রতি অ্যাট্রাকশন এবং মিডিয়ার প্রতি ফোকাস। তো অন্যদিকে ভাবতে লাগলাম যে মিডিয়াতে যাওয়া না যাওয়া একই কথা, কারণ জার্নালিজম পড়ে যে মিডিয়া যেতে হবে কোনো কথা নেই, বিবিএ পড়েও যাওয়া যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররাও বিবিএ পড়েও বিভিন্ন মিডিয়াতেও কাজ করতেছে। তো ভাবলাম যে থাক, আমার এটা দেখার দরকার নাই। এইবার আসো, আমার এই যে বর্তমানে আমি বিবিএ ফার্স্ট সেমিস্টার কমপ্লিট, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার মিড গেছে, ফাইনাল দিয়ে ফেলেছি। এবার সেকেন্ড সেমিস্টার সামনের থেকে শুরু, অর্থাৎ আমি এখন বর্তমানে সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট, তবে ফার্স্ট ইয়ার। হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি বিভিন্ন ছোটোখাটো ফিল্ম, টেলিফিল্ম বা নাটক, ড্রামা, সিনেমা এগুলো করব। তো আমি মনে মনে ভাবতে লাগি যে আমার আসলে কি সম্ভব নাকি সম্ভব না, তবে ইনশাল্লাহ চেষ্টা করে যাব যাতে পারফেক্টভাবে হয়। ওকে, তো আমার পরিকল্পনা আছে যে আমি ওই নাটকের মিডিয়াগুলোতে আমি কাজ করব, সাংবাদিকতার যে মিডিয়া ওইটা না, ঠিক আছে, এন্টারটেনমেন্টের। তো নতুন করে আমি চ্যানেলটা খুলি, তো চ্যানেলটা আমি যদি একটু মেনশন করে দিই, চ্যানেলটার নাম হচ্ছে টক ঝাল এন্টারটেনমেন্ট। এটা একটু ইউনিক টাইপের করে দিয়েছি যাতে বাকিদের জিনিসটা প্রতি ইন্টারেস্টিং হয়। ওকে, তো টক ঝাল এন্টারটেনমেন্ট অর্থাৎ একটা নাটক, সিনেমা, ফিল্ম বা টেলিফিল্মে টকও থাকবে, ঝালও থাকবে। ওকে, টকও থাকবে, ঝালও থাকবে, তবে মিষ্টিটা মেনশন করা হয় নাই, তিতাটা মেনশন করা হয় নাই। তবে একটা জিনিস কি, টক এবং ঝালের কম্বিনেশনে কিন্তু একটা নতুন ফ্লেভার তৈরি হয়। তো সেটাকে কেন্দ্র করে আমরা প্রতিদিন বা এপিসোড টাইপের ভিডিওগুলো আপলোড করার প্ল্যানিং করে রেখেছি। তো ইনশাল্লাহ হয়তো সামনের দিকে আরও অনেক কিছু করব আমার নতুন চ্যানেলে। তবে এই চ্যানেলটা যে রানিং রাখবো না যেমন না, এই চ্যানেলটা অবশ্যই আমি রানিংয়ে রাখবো। এই চ্যানেলটা সবাই দেখবে, সবাই জানবে, এবং এই চ্যানেলের মাধ্যমে সবাই আমার সম্পর্কে ভালো একটা আইডিয়া নিবে। আর এই আমার চ্যানেলটা হচ্ছে অনেক পুরোনো চ্যানেল, তো আল্লাহ মাফ করুক যদি কেউ আমার স্ট্রাইক না দেয়, তাহলে আমি এটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো। আর যদি স্ট্রাইক পড়ে তাহলে তো আমার চ্যানেল ডিজেবল বা চ্যানেল তো সাসপেন্ড হয়ে যাবে। তো যদি হয়ে যায় তাহলে তো আর কিছু করার নাই, আমি ব্যাক পাবো না। তবে একটা জিনিস খারাপ লাগবে কি, আমার চ্যানেলটা পুরোনো ভিডিও আছে, সেটা আমি আর ব্যাক পাবো না, কারণ ইউটিউব থেকে সেটা রিমুভ হয়ে যাবে। কিছু কিছু স্মৃতি যেগুলো আছে, যেগুলো আমি যেমন বললাম না 2022 সাল 23 সালে ট্যুরে গেছি, সিউতে গেছি, আরও কত জায়গায় ঘুরছি, ওই ভিডিওগুলো হয়তো আমি পাবো না, কারণ ওই ভিডিওগুলো আমি আলাদা করে সেভ করে রাখি না, ইউটিউবে রাখছি যাতে অত্যন্ত কেউ সার্চ দিলেও পাবে। আমি সার্চ দিলে আমি ওই ভিডিওটা আমি আবার পুনরায় দেখবো যে 2022 সাল 23 সালে কী কী ছিল। আচ্ছা, ওই সব কথায় না আসি। তো আমার পরিকল্পনা অনুযায়ী আমি সামনের দিকে ইনশাল্লাহ আগাচ্ছি, সবাই দোয়া করবা। আর এখন থেকে রেগুলার চেষ্টা করব আমার এই চ্যানেলে এবং পেজে ভিডিও আপলোড করার। ওকে, তো আমার শুরুতে যে নাম রেখেছিলাম, এখন যেহেতু নতুন করে সব কিছু করতেছি, সেক্ষেত্রে আমি চেঞ্জটাও করে দিলাম। আমার এই চ্যানেলের নাম আগে ছিল সামিন ব্লগস, তবে এটা চেঞ্জ হয়ে এখন রাখলাম হ্যালো সামিন, যাতে সবাই আমাকে চিনে এবং একটা ভালো প্রনিউন্স আমাকে ডাকে। অন্যদিকে আমার ফেসবুক পেজের নামও হ্যালো সামিন। আপনারা যদি সার্চ করেন হ্যালো সামিন, অবশ্যই শুরুতে অর্থাৎ প্রথম দিকে আমার পেজটা পাবা, এবং পেজে আমি অনেক কিছু আপলোড করে রেখেছি, আমার চ্যানেলও আছে। তবে
আমি পেজে একটু বেশি অ্যাক্টিভ, পেজে যা পারি তা আমি আপলোড করে দিই, তবে চ্যানেলে না। তো আমার প্ল্যান আছে চ্যানেলেও কাজ করব, পাশাপাশি পেজে কাজ করব। বর্তমানে চ্যানেল থেকে পেজে সবচেয়ে বেশি কাজ করতেছে, কারণ বর্তমানে ইউটিউব থেকে ফেসবুকে ইউজার বেশি, যার কারণে ফেসবুকে সবাই অ্যাক্টিভ ইউটিউবের তুলনায়। তার চেয়ে বড় বিষয় হচ্ছে টিকটকেও আরও বেশি অ্যাক্টিভ, কারণ টিকটকে দেখা যাচ্ছে যে ইউটিউব বা ফেসবুকে যদি কোনো একটা ভিডিও আপলোড দেয়, তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে খুব একটা ভিউ আসে না, যত ভালো ভিউ টিকটকে আসে। এবং বর্তমানে টিকটকে সবাই বেশি অ্যাক্টিভ, টিকটকে ভিডিও আপলোড হচ্ছে। তো আমার যদি প্রত্যেকটা প্ল্যাটফর্মের এই যে ব্লগ চ্যানেলকে ট্যাগ করে, যেটা আমি নাম রেখেছি সামিন ব্লগ ছিল, ওটা তো এখন চেঞ্জ, হ্যালো সামিন এখন পেজের নাম, চ্যানেলের নাম, সব কিছু। অর্থাৎ হ্যালো সামিন দিলে তুমি আমার ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এভরিথিং ইউ ক্যান সি ইট। ওকে, তো আজকের মতো আমি আমার জায়গা থেকে বিদায় নিচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা। আর আমি ছোট করে একটা ক্লিপ দিচ্ছি, ছোট করে একটা ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছি, যাতে বুঝতে পারে যে আমি এখনো আছি, তবে ব্যস্ততা থাকার কারণে আমি কন্টেন্ট বা ভিডিও আপলোড করার কোনো সময় পাই না বা কোনো সিচুয়েশন পাচ্ছি না। ওকে, টাইম পাচ্ছি না। তো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবো, যাতে ফিউচার ভালো কিছুটা করতে পারে, এবং সবার জন্য দোয়া রইল যাতে তোমরা ফিউচার ভালো কিছু করতে পারো। পাশাপাশি আমি চেষ্টা করব যে আমার চ্যানেলটাকে রানিং রাখার, যাতে রানিং থাকলে তোমরা আমার সব কিছু দেখতে পারবা। আর একটা লাইক তো হবে আজকের এই ভিডিওর জন্য, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করবা। সাবস্ক্রাইব করলে আমি বুঝবো যে হ্যাঁ আমি অ্যাক্টিভ এবং সবাই আমার ভিডিও দেখে সাড়া দিচ্ছে। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, নতুন করে নতুন জগতে। সামিন ব্লগস টু হ্যালো সামিন, আসসালামু আলাইকুম।